নমস্কার। প্রথমেই ইলিশ মাছের একটি রেসিপি শেয়ার করছি। পরিষ্কার জলে মাছ ধুয়ে পরিমাণ মতো লবণ হলুদ মাখিয়ে আধ ঘন্টা রেখে দিয়েছিলাম। এরপর কড়াইতে পরিমাণ মতো সর্ষে তেল দিয়ে মাছ ভেজে নিচ্ছি। অপর দিকে মাছ ভাজতে ভাজতে শিলে হাফ চামচ সাদা সর্ষে, হাফ চামচ গোটা জিরে, একটু লবণ, কাঁচা লঙ্কা অ্যাড করে বেটে নিয়েছি সুন্দরভাবে। দেখুন, এরপর মাছ ভাজা হয়ে গেছে। হাফ চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা ও মশলার বাটি ধোয়া জল। পরিমাণ মতো লবণ দিয়ে মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, এক বাটি মতো জল অ্যাড করে ভালো করে মিক্স করে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। মিনিট দুয়েক ফুটিয়ে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করছি। এরপর আমি পনিরের একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। খেতে অপূর্ব হয়েছিল। রেসিপি অবশ্যই ট্রাই করবেন। রুটি কিংবা ভাতের সঙ্গে পনিরের এই রেসিপি খেতে দুর্দান্ত লাগে। বাড়িতে তৈরি করা পনির দিয়ে তৈরি করেছি। আপনারা চাইলে বাজার থেকে পনির কিনে এনে গ্রেট করেও এই রেসিপি তৈরি করতে পারেন। প্রথমেই কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে হাফ চামচ গোটা জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। একটা পেঁয়াজ অ্যাড করেছি। পরিমাণ মতো লবণ দিয়ে পেঁয়াজ ভালো করে ভেজে নিচ্ছি। এরপর হাফ চামচের একটু বেশি পরিমাণ কুচনো রসুন আদা দিয়ে রসুন আদাকে অনবরত নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিয়েছি। এরপর এখানে ছোট করে কেটে রাখা ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামকে ভালো করে ভেজে নিচ্ছি। ক্যাপসিকাম ভালো করে ভাজা হয়ে গেলে যখন একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে, দিয়ে দেব এখানে কিছুটা কারি পাতা। অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন, দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। একটা ছোট সাইজের টমেটো অ্যাড করে টমেটোকেও ভালো করে ভেজে নেব। এইভাবে সমস্ত উপকরণ ভালো করে ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি এখানে আগে থেকে লবণ দিয়ে সেদ্ধ করে রাখা আলু দিয়ে দিচ্ছি। আলু এইভাবে কিউব আকারে কেটে লবণ দিয়ে আগে থেকেই সেদ্ধ করে নিয়েছিলাম প্রেসার কুকারে সেদ্ধ করে জল ঝরিয়ে এখানে অ্যাড করে অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি। ফলে আলু হালকা করে ভাজা হয়ে যাবে এবং মশলার একটা সুন্দর ফ্লেভার আলুর মধ্যে ঢুকে যাবে। দিয়ে দিচ্ছি বাড়িতে তৈরি করে রাখা ছানা। আপনারা বাজার থেকে পনির কিনে এনে সেটা গ্রেট করেও এখানে অ্যাড করতে পারেন। ভালো করে মিক্স করে মিনিট দুয়েক এইভাবে অনবরত নাড়াচাড়া করে নিলেই একেবারে রেডি হয়ে যাবে। আমি এখানে দিয়ে দিচ্ছি 2 করা কাঁচা লঙ্কা, একটা সুন্দর ফ্রেশ ফ্লেভারের জন্য সামান্য একটু পরিমাণ ধনেপাতা অ্যাড করেছি। কিছুটা গরম মশলা দিয়ে দিচ্ছি ও সবশেষে এখানে সামান্য একটু পরিমাণ চিনি দিচ্ছি স্বাদটা ব্যালেন্স করার জন্য, ও ঘি দিলে স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। অবশ্যই অ্যাড করবেন। ভালো করে আবারও মিক্স করে 5 মিনিট ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম রুটি, লুচি, পরোটা অথবা সাদা ভাত যা কিছুর সঙ্গে সার্ভ করুন না কেন, খেতে অপূর্ব লাগবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরপর আমি পাবদা মাছের একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমেই পরিষ্কার জলে পাবদা মাছ ধুয়ে পরিমাণ মতো লবণ, হলুদ ও একটু কাঁচা সর্ষের তেল মাখিয়ে ভালো করে মাছ ম্যারিনেট করে আধ ঘন্টা রেখে দেব। এরপর একটা মশলা তৈরি করে নিচ্ছি। হাফ চামচ কালো সর্ষে, হাফ চামচ সাদা সর্ষে ও 2 চামচ মতো পোস্ত মিক্সিং জারে কাঁচা লঙ্কা লবণ অ্যাড করে বেটে নিয়েছি। অপরদিকে কড়াইতে হাফ চামচ কালো জিরে ফোড়নে দিয়ে টমেটো ভালো করে ভেজে নেওয়ার পর মিক্সিং জারে তৈরি করে রাখা মশলা দিয়ে দিচ্ছি। মশলা ভালো করে কষিয়ে দিয়ে দিচ্ছি 1 বাটি জল ফুটে এলে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ দিয়ে বেশি ফোটাবো না। মিনিট দুয়েক ফুটিয়ে 2 কাঁচা লঙ্কা ও হাফ চামচ মতো একটু আদার কুচি ছড়িয়ে নামিয়ে নেব। ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি। রেসিপি অবশ্যই ট্রাই করবেন, খেতে দুর্দান্ত হয়। এরপর আমি উচ্ছে আলু ফ্রাইয়ের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই গরমকালে গরম ভাতে প্রথম পাতে এই রকম উচ্ছে আলুর ফ্রাই আপনারা সার্ভ করুন, খেতে অপূর্ব লাগে।
প্রথমেই উচ্ছে আলু এইভাবে সরু করে কেটে নিয়েছি। এরপর কড়াইতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হলে প্রথমেই আমি কেটে রাখা উচ্ছে দিয়ে দিচ্ছি। 1 চামচ মতো কুচানো রসুন দিয়ে দিচ্ছি। কেটে রাখা উচ্ছে, দেখুন রসুন হালকা করে ভাজা হয়ে গেছে। উচ্ছে দিয়ে রসুনের সঙ্গে উচ্ছেকে অনবরত নাড়াচাড়া করে নিয়েছি। হালকা করে উচ্ছে ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি সরু সরু লম্বা লম্বা করে কেটে রাখা আলুকেও অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি। প্রথমেই হালকা করে ভেজে নিয়েছি, লবণ অ্যাড করিনি। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে ও হলুদ দিয়ে ভালো করে মিক্স করে ঢাকা দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেম লোতে রেখে। এইভাবে ঢাকা দিয়ে আমি প্রায় এখানে 70% মতো উচ্ছে আলুকে সেদ্ধ করে নিয়েছি। ঢাকা খুলে অ্যাড করে দিচ্ছি 2 মিডিয়াম সাইজের কেটে রাখা পেঁয়াজ দিয়ে আবারও অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে নাড়াচাড়া করার ফলে উচ্ছে আলু ও পেঁয়াজ হালকা করে আবারও ভাজা ভাজা হয়ে যাবে। আবারও ঢাকা দিয়ে দিয়েছিলাম গ্যাসের ফ্লেম লোতে রেখে মিনিট 3 জন্য। এইভাবে আমি উচ্ছে আলু ও পেঁয়াজকে খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। উচ্ছে আলু এইভাবে ঢাকা চাপা দিয়ে রান্না করার ফলে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। দেখুন আবারও এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। গরম ভাতে প্রথম পাতে এইভাবে উচ্ছে আলুর ফ্রাই তৈরি করে আপনারা সার্ভ করুন। একটু চিলি ফ্লেক্স অ্যাড করছি, আবারও এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। যেটুকু উচ্ছে আলু সেদ্ধ হতে বাকি আছে এইভাবে নাড়াচাড়া করার ফলে উচ্ছে আলু কিন্তু সম্পূর্ণরূপে সেদ্ধ হয়ে যাবে এবং এইভাবে রান্না করার ফলে খেতে অপূর্ব হয়। ধন্যবাদ।